দুই রাষ্ট্রের সমাধানের পথে এক সাহসী পদক্ষেপ। অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিল মাল্টা। 4 দশকের আলোচনার পর ইতিহাসের ঘুনিতে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চলেছে দেশটি। রোববার মোস্তা শহরের এক রাজনৈতিক সমাবেশে গর্জে উঠলেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা। জানালেন, আগামী জুনেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে মাল্টা সরকার। এই ঘোষণা আসবে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে, যার নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স ও সৌদি আরব। প্রধানমন্ত্রী আবেলা স্পষ্ট ভাষায় বলেন, গাজার মানবিক বিপর্যয়ের দিকে আমরা চুপ থাকতে পারি না। সময় এসেছে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি জানান, মাল্টা ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে। 2023 সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকেও সমর্থন জানিয়েছে দেশটি। তবে এতদিন আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি ফিলিস্তিন। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটাতে যাচ্ছে মাল্টা। এই ঘোষণা এমন এক সময় এলো যখন ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেইরু সম্প্রতি জানিয়েছেন, 17 থেকে 20 জুনের মধ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনে এই স্বীকৃতি ঘোষিত হতে পারে। ফিলিস্তিন রাষ্ট্রকে ঘিরে এই কূটনৈতিক আলোড়ন মধ্যপ্রাচ্য সংঘাতের বাস্তবতায় এক নতুন মাত্রা যোগ করছে। মাল্টার অবস্থান শুধু প্রতীকী নয়, এটি হতে পারে একটি ঐতিহাসিক পালা বদলের শুরু। এই স্বীকৃতি শুধু কাগজে নয়, এটি একজোড়া মানুষের রক্তমাখা কান্নার পাশে দাঁড়ানোর ঘোষণা। বিশ্ব অপেক্ষা করছে ফিলিস্তিনকে সত্যিকার অর্থে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার।